আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হবে এবং ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে কোন কোন কয়েনগুলো লিস্টেড হচ্ছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। সো এই সকল তথ্য কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু জানতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করা হয়। তাই এই সকল তথ্য একসাথে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু জেনে নেওয়া যাক। Binance allegedly helped develop Trump-linked stablecoin code, source the Daily Beast. Bitcoin hits new all-time high above 180k, source Invest. XRP surges 10% to 7-week high on whale activity, source CryptoRank. 1.8 billion liquidation in last 24 hours amid Bitcoin rally, source CoinDCX. Coinbase highlights Gen Z's crypto interest, source Business Insider. US House Crypto Week passes stablecoin bills, source Investopedia. Japan leads the way Bitcoin becomes legal payment, source CoinMarketCap. Fear and Greed Index 69, Greed, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ। তো বাইন্যান্স এলএসপি হেল্প ডেভেলপ ট্রাম্প লিঙ্ক স্টেবল কয়েন কোড, এই নিউজটা কিন্তু ডেইলি ভিজিট করেছেন যে ব্লুমবার্গ, আপনারা জানেন যে এটা কিন্তু খুবই আন্তর্জাতিক মানের কিন্তু পত্রিকা। ব্লুমবার্গ কিন্তু দাবি করেছে যে বাইন্যান্স, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউএসডি ওয়ান নামক একটা স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে এসেছেন এবং ব্লুমবার্গের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বাইন্যান্স কুট তৈরি করার জন্য কিন্তু ট্রাম্পকে হেল্প করেছেন। এ ধরনের তথ্য কিন্তু ব্লুমবার্গ পত্রিকাটি দাবি করছে। কিন্তু এখানে যে বাইন্যান্সের যে ইএক্সইউ, তিনি দাবি করছেন যে ব্লুমবার্গের এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এ ধরনের তথ্য কিন্তু আমরা বাইন্যান্সের ইএক্সইউর কাছ থেকে জানছি। সো আর এখান থেকে ব্লুমবার্গ তাও জানাচ্ছে যে এর ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখান থেকে কিন্তু বড় ধরনের কিন্তু প্রফিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তার ইউএসডি ওয়ান অর্থাৎ তার যে স্টেবল কয়েন রয়েছে তা থেকে। সো এটি বলতে পারেন একটা কনফিউশন নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। তো বিটকয়েন হিটস নিউ অল টাইম হাই অ্যাবভ 180k ইনভেস্ট, আপনারা জানেন যে বিটকয়েন 1,18,000 অর্থাৎ $19,000 কিন্তু হিট করেছিল এবং এটা কিন্তু নতুন কিছু না। আশা করি যারা ক্রিপ্টো নিউজ দেখেন তারা মোটামুটি ভাবে জানেন এবং ক্রিপ্টোতে যে একটা বুলিশ মুভমেন্ট আসবে এটা কিন্তু আমরা বহু পূর্বে জানিয়ে দিয়েছি এবং এর কারণটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে কিন্তু বিভিন্ন বিষয় জড়িত রয়েছে। এর মধ্যে কিন্তু বলা যায় যে স্টেবল কয়েন রিলেটেড যে জিনিয়াস অ্যাক্ট রয়েছে, ক্ল্যারিটি অ্যাক্ট রয়েছে এবং সবচেয়ে বড় ইফেক্ট ফেলেছে কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল এবং সর্বোপরি আপনারা জানেন 30 তারিখে রেড কার্ড করা হবে, এমন ধরনের একটা পজিটিভ নিউজ এবং যুদ্ধাবস্থার যে পরিস্থিতি ছিল তাও কিন্তু মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রয়েছে। এ সকল বিভিন্ন পজিটিভ বিষয় এবং হুয়েলস প্লাস বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এ সকল মিলে কিন্তু আমরা মার্কেটে বুলিশ মুভমেন্ট দেখেছিলাম এবং আপনাদেরকে কিন্তু তা পূর্বে জানানো হয়েছে। যারা ক্রিপ্টো নিউজ দেখেছেন আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে তারা অবশ্যই কিন্তু এখানে প্রফিট করছেন। তো অবশ্যই বিটকয়েন এখানে যে 180k অল টাইম 190k তে কিন্তু টাচ করেছে, যদি এখানে অ্যাবভ বলা হয়েছে তা কিন্তু জানানো যাচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে আমি কি পিছনে পড়ে গেলাম কিনা, অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে দেরি হয়ে গেল কিনা, কিন্তু বিষয়টা মোটেও না। ওয়ান বিগ বিউটিফুল বিলের যে বিগ ইনভেস্টমেন্ট তা কিন্তু মার্কেটে এখনো প্রবেশ করেনি, অর্থাৎ আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটের প্রাথমিক পর্যায়ে এখন রয়েছেন এবং এখান থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারবেন এবং কিভাবে করবেন এই বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু আমরা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কি আপনাকে কিন্তু প্রোভাইড করে থাকি। তো আমাদের নেক্সট যে নিউজটা, এটা দেখুন যে এক্সআরপি সার্জেস 10% টু 7-week হাই অন হুয়েল অ্যাক্টিভিটি। এই যে বিষয়টা আপনারা জানেন এক্সআরপি কিন্তু ভালো ধরনের একটা হাই, একটা পাম্প হলো আমরা কিন্তু এক্সআরপির মধ্যে লক্ষ্য করেছি। আর আপনারা জানেন এক্সআরপি কিন্তু বলেন যে তাদের যে টিম আছে, টিম কিন্তু অনবরত কাজ করতে যাচ্ছেন এবং বিভিন্ন পজিটিভ নিউজ কিন্তু আমরা এক্সআরপির পক্ষ থেকে পাচ্ছি এবং হুয়েলসের অ্যাক্টিভিটির ফলে কিন্তু
এর জন্য দায়ী বলা হচ্ছে। তো এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকে কিন্তু দাবি করছেন যে XRP কিন্তু $10 হিট করবে, এবং আমরাও কিন্তু আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখি স্পষ্ট করে যে XRP কিন্তু যে সার্কুলেশন তা কিন্তু 100 বিলিয়ন, যা বিশাল মার্কেট ক্যাপ বলতে পারেন। যে সেখানে যদি $10 হিট করতে হয় তাহলে কিন্তু তার মার্কেট ক্যাপ অর্জন করতে হবে প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি, যা মোটামুটি ভাবে আমার মনে হয় যেখানে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপই হচ্ছে 3.37 ট্রিলিয়ন, সেখানে 1 ট্রিলিয়ন XRP হওয়াটা কতটা যুক্তিসঙ্গত আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে চাই তাহলে XRP অবশ্যই এখান থেকে পাম্প করবে, তার মানে এই না যে $10 বা $15 পাম্প করার মতো একটা প্রজেক্ট। তবে তা বলা যায় এখান থেকে কিন্তু মার্কেট ডাম্প, বিশেষ করে XRP কিন্তু ডাম্প করার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে, তাই XRPর প্রতি কিন্তু আপনাদের একটা এক্সট্রা নজর দেওয়া উচিত। তো 1.8 বিলিয়ন লিকুইডেশন ইন লাস্ট 24 আওয়ার্স এমএ বিটকয়েন রিয়েলি, এখানে আপনারা জানেন যে অনেকে কিন্তু লিকুইডেশন হয়েছেন গত 24 ঘন্টায়, কারণ অনেকে কিন্তু শর্ট এবং জানেন যে লং পজিশন কিন্তু ফিউচারে ওপেন করে রেখেছিলেন। তো এই সকল বিভিন্ন বিষয় মিলে কিন্তু 1.8 বিলিয়ন লিকুইডেশন কিন্তু হয়েছে, এবং এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু বলতে পারেন যে বড় ধরনের একটা লিকুইডেশনের খবর। তো কয়েনবেস হাইলাইটস জেনজিস ইয়ার ক্রিপ্টো ইন্টারেস্ট। সো এখানে কিন্তু এই যে নিউজটা আপনারা জানেন যে নতুন যে প্রজন্ম রয়েছে, নতুন প্রজন্মকে কিন্তু ক্রিপ্টোতে অর্থাৎ ক্রিপ্টো ফ্রেন্ডলি করার জন্য কিন্তু আপনারা জানেন কয়েনবেসের যে ইনস্টিটিউশনাল মার্কেটিং প্রধান ডি সেনবার্ন এবং জেনারেল জেট, ওনারা কিন্তু বিভিন্ন সেমিনার করছেন, এবং এই সেমিনারের মাধ্যমে কিন্তু ইয়ং জেনারেশনদেরকে কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করছেন। সো অবশ্যই এটা কিন্তু অবশ্যই যদি করা যায় অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্ট দেখা দিবে। ইউএস হাউস ক্রিপ্টো উইক পাস স্টেবল কয়েন বিল, এই নিউজটা কিন্তু আমরা ইনভেস্টোপেডিয়া থেকে জেনেছি। তো আপনারা জানেন যে এই সপ্তাহে কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে, এবং এখানে কিন্তু ক্লারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট এবং বিভিন্ন ক্রিপ্টো সম্পর্কিত একটা বিষয় কিন্তু এখানে আলোচনা হচ্ছে, এবং এখান থেকে একটা ভালো একটা বিষয় উঠে আসবে। এবং বলতে পারেন যে এখন বর্তমান যে পজিশনে ক্রিপ্টো মার্কেট দাঁড়িয়ে আছে অর্থাৎ 180 কে, এই জায়গায় কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেট থাকতো না, ওই জায়গা থেকে কিন্তু একটা ডাম্প সিনারি আমরা দেখতাম, রিটেস্ট করার জন্য আসতো, কিন্তু আমরা দেখছি যে সে জায়গায় কিন্তু এখনো স্টেবল পজিশনের মতো কিন্তু রয়েছে বিটকয়েনকে। এর মেন কারণটাই হচ্ছে বলতে পারেন যে ক্রিপ্টো উইক, সবাই কিন্তু অপেক্ষা করছে যে ক্রিপ্টো উইকের মধ্যে কি নিউজ আছে, তার উপরে ভিত্তি করে কিন্তু যদি ওভারঅল একটা পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট আবার কিন্তু পাম্প করে 120 কে কিন্তু পাস করবে অনায়াসে, এই কথা কিন্তু বলাই যায়। আর যদি কোনো নেগেটিভ আসে, আশা করা যায় যে এই জায়গা থেকে কিন্তু নেগেটিভ কোনো নিউজ আসবে না, তবে যতটা প্রত্যাশিত নিউজ ততটা যদি আসে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে মার্কেট পুল ব্যাক করার বড় সম্ভাবনা রয়েছে, এবং 120 কে টাচ করা কিন্তু কোনো বিষয়ই না বর্তমানে। তাও কিন্তু আপনাদের ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করার প্রয়োজন। তো আমাদের যে সপ্তম নিউজ, জাপান লিডস দ্য ওয়ে বিটকয়েন বিকামস লিগাল পেমেন্ট। আপনারা জানেন যে জাপানের মেটা প্ল্যানেট সহ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান ক্রমাগত বিটকয়েন ক্রয় করে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু জাপান বর্তমানে একটা নতুন উদ্যোগ নিয়েছে, তা হচ্ছে বিটকয়েন দিয়ে আপনি কিন্তু বিভিন্ন পেমেন্ট করতে পারবেন। এবং এই বিষয়টা বলতে পারেন যে ক্রিপ্টোর প্রতি একটা ভালো ফ্রেন্ডলি বিষয়। আপনারা জানেন যে ইউএস কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি বিষয়ে কিন্তু বিভিন্ন বিষয় করছে, এবং ব্রিটেনকেও আমরা কিন্তু সেম দেখেছি। এবং বলতে পারেন যে চায়নাও কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট দেখেছি। চায়নাতে ক্রিপ্টো কারেন্সি ব্যান হলেও কিন্তু আপনারা জানেন যে গতকালকেই কিন্তু আমরা জানি যে চায়না কিন্তু বিপুল ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে ক্রিপ্টো সেক্টরে, এবং জাপানের ক্ষেত্রে আমরা দেখছি, অর্থাৎ উন্নয়নশীল বিভিন্ন দেশকে কিন্তু ক্রিপ্টো সেক্টরে আগ্রহ হওয়ার বিষয়টা কিন্তু আমাদের চোখে উঠে আসছে। এবং আপনারা জানেন ব্ল্যাক রক কিন্তু গতকালকে বিগ বাই করেছিল। সো এই সকল বিভিন্ন বিষয় মিলে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু আরো বুলিশ মুভমেন্ট দেখার কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। তো এখন আমাদের ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 69। এখন আপনাদেরকে কিন্তু পূর্বে আমরা জানিয়েছি যে গ্রিড পজিশন যখন 70-তে আসবে তখন আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং 69 পজিশনে একটা গ্রিড পজিশন। তো ওভারঅল আমরা যদি প্রিভিয়াস হিস্টোরির কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই তাহলে আমরা কিন্তু 2024 সালের 10-এ সরি 2024 সালের কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখেছিলাম, যেখানে কিন্তু গ্রিড পজিশন ছিল কিন্তু প্রায় 89%, অর্থাৎ এই ঘটনাটা কিন্তু ঘটেছিল নভেম্বরে, 3রা নভেম্বরে, যা 89% কিন্তু আমরা গ্রিড দেখেছি। এবং সর্বনিম্ন আমরা কিন্তু দেখেছি 11 নভেম্বরে, 3 অক্টোবর দেখেছি 2024 সালে, এবং তা ছিল কিন্তু 79। সো 79 পজিশন থেকে কিন্তু মার্কেট ফল করছে। সো ওভারঅল বলা যায় যে মার্কেট যদি 70-র উপরে থাকে তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু।
তো বরাবরের মতো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব যে আজকে কোন কোন টোকেনগুলো আনলক হবে। তো আজকে যে টোকেনগুলো আনলক হবে সেগুলো হচ্ছে বাউন্স বিটের বিবি এবং এএনটিসি কয়েন, বিগ ফ্যাক্টস কয়েন, রাডার কয়েন, গোফাল কয়েন, সুয়েট কয়েন এবং রয়েছে সিপিএস কয়েন এবং কিন্তু রয়েছে ফ্র্যাঙ্কস কয়েন, বিসি কয়েন, নুক কয়েন। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকের তাদের টোকেন আনলক করবে। এর মধ্যে বাউন্স বিটের যে বিবি কয়েনটি এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। সো এইটা কিন্তু মোটামুটি একটা ভালো কয়েন। সো এটা কিন্তু অনেকের হোল্ডিং থাকতে পারে। সো এখানে কিন্তু আজকে ওরা 48.53 বিলিয়ন কিন্তু বাউন্স বিট টোকেন কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে। আর আজকে এখন আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ রয়েছে। তো আজকে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে কেএনসি কয়েন এবং রয়েছে আলপাকা কয়েন রয়েছে, উইমিক্স কয়েন রয়েছে, এসি কয়েন রয়েছে, বিগ কয়েন রয়েছে এবং এআরকে কয়েন রয়েছে এবং কিন্তু রয়েছে এক্সআরপি কয়েন রয়েছে এবং কিন্তু স্কাই এআই এই কয়েনগুলো কিন্তু রয়েছে। তো এর মধ্যে থেকে ট্রেন্ডিং এ যে কয়েনগুলো রয়েছে মোটামুটি আমরা কিন্তু যে কয়েনগুলো দেখছি মোটামুটি সবগুলোই কিন্তু নিউ কয়েনে বলা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এ আর কে এই কয়েনটার দিকে সবাইকে একটু দৃষ্টি দেওয়ার কথা বলছি, কারণ আমরা দেখেছি যে কিছুদিন পরে পরে কিন্তু এটা প্রায় 100% কিন্তু পাম্প করতে আমরা লক্ষ্য করেছি এ আর কে। সো এই কয়েনটা নিয়ে একটু রিসার্চ করবেন এবং বাদ বাকি এখানে যে কয়েনগুলো রয়েছে ট্রেন্ডিং পজিশনে রয়েছে কেএমসি, আলপাকা, এই বিভিন্ন বিষয় কিন্তু বলা হয়েছে। তো এর মধ্যে কিন্তু এখানে এআরকে খুব ভালো পারফরমেন্স করেছে এবং এক্সআরপিও কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে বিআরজি গতকালকেও আমরা দেখেছি, ডিসি কে গতকালকেও ছিল, বিটকয়েন এবং ফোনিক্সের পিএসএনআইএক্স, এক্সআরপি এবং রয়েছে ব্লাক ফি এবং রয়েছে ইথিরিয়াম, সোলানা। এই কয়েনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড। রিসেন্টলি কোন কোন কয়েনগুলো অ্যাড হয়েছে তা যদি জানিয়ে দিই একটু। এফএনএ কয়েন, ডস কয়েন, মারু কয়েন, ফাই কয়েন, ডিজি কয়েন, টেল কয়েন, স্পার্ম কয়েন, এফইউএসডি কয়েন এবং কিন্তু নল কয়েন, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। এবং আপনাদেরকে কিন্তু আবারও মনে করিয়ে দিতে চাই যে এখানে বাইন্যান্সের উপরে, সুয়ের উপরে, সোলানার উপরে এবং বেটসেনের উপরে যে কয়েনগুলো তৈরি হয় সেই কয়েনগুলো কিন্তু মার্কেটে ওভারঅল ভালো ধরনের পারফরমেন্স করতে আমরা দেখেছি। এবং ইথিরিয়াম কিন্তু, ইথিরিয়ামের উপরে যে কয়েনগুলো সেগুলো কিন্তু এখনো সে ধরনের পাম্প কিন্তু আমরা মার্কেটে দেখিনি। সচরাচর দু একটা কিন্তু পাম্প করতে দেখেছি, কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু ভালো করতে পারছে না। তো এই সকল ক্ষেত্রে কিন্তু যে সময় ইথিরিয়াম পাম্প করবে ওই অবস্থায় কিন্তু অবশ্যই ইথিরিয়াম চেইনের যে কয়েন থাকবে সেই কয়েনগুলো কিন্তু মাস্ট বি পাম্প করবে। তো কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের কথা যদি জানাই তাহলে এখানে জানেন যে বাইন্যান্সের সরি এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 69.19%, ইথিরিয়াম 10.59%, বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখানে আমরা যদি আজকে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা জানাই, যা পূর্বে আমরা জানিয়েছি 69 এ রয়েছে। সো সবাই কিন্তু এখানে একটা বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের মতো সবাইও কিন্তু এখানে একটা স্টেবল পজিশনে রয়েছে, কারণ ক্রিপ্টো উইক রয়েছে এই সপ্তাহে এবং এর উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেটে কোন দিকে যায় তা কিন্তু মুভমেন্ট স্থির করা হতে পারে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলি, আজকে কিন্তু আমরা রয়েছে 27, অর্থাৎ আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনের মাঝামাঝি। আমরা যদি এখানে 50 বা 50+ থাকতো তাহলে কিন্তু বলতে পারতাম আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি। আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে অবস্থান করছি। তো এখানে যে বিটকয়েন ডমিনেন্সের কথা জানাই 63.6% এবং ইথিরিয়াম 9.7%, 26.6%। সো অল্টস কয়েন, এর মধ্যে অল্টস কয়েন কিন্তু ডাম্প করেছে। আমরা আগেও দেখেছি ডাম্প করতে 0.31% কিন্তু অল্টস কয়েন ডাম্প করেছে এবং ইথিরিয়াম 0.08% ডাম্প করেছে, বিটকয়েন কিন্তু 0.04% কিন্তু পাম্প করেছে, স্লাইটলি পাম্প। ইথিরিয়ামকে কিন্তু ভালো ধরনের পাম্প আমরা দেখেছি গত দুদিন ধরে, কিন্তু ইথিরিয়ামের কিন্তু সে ধরনের পাম্প আমরা দেখি না, বড় ধরনের পাম্প আমরা দেখিনি, স্লাইটলি পাম্প দেখেছি এবং এর জন্যই বলতে পারেন যে অল্টস কয়েনের মধ্যে মোটামুটি কিন্তু আমরা একটা পাম্প লক্ষ্য করেছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আপনারা জানেন যে আমরা আরো কিছু তথ্য জানিয়ে দিই, তা হচ্ছে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো বাইন্যান্সে শেষ খবর পাওয়া পর্যন্ত চেস এই কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, 51% হাইপে রয়েছে এবং কেএনসি এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে, এটি কিন্তু 67% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এই দুটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। এবং টুইটারে বর্তমানে কিন্তু সাতোশি কুসুমা, যেটা কিন্তু শিবা প্লাস এআই মিশ্রিত একটি কয়েন হিসাবে দাবি করা হচ্ছে এবং এটি নিয়ে কিন্তু ভালো ধরনের হাইপ কিন্তু আমরা লক্ষ্য করছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে, বিশেষ করে আমরা টুইটারে লক্ষ্য করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।